জামাত শিবির রাজাকার, জুলাই করছে সরকার, রাজাকারের কলহার ভেঙে দাও গুলিয়ে দাও। 1971 সালে যেই মানুষটির ঘোষণার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা সূর্য উদয় হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করার যেই দৃষ্টতা দেখিয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগের ছায়াতলে লুকিয়ে থাকা যেই রাজাকার আল বদর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করেছে, আমি সেই কর্মকাণ্ডের প্রতি ধিক্কার জানাই। আমি ধিক্কার জানাই দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে যারা কটূক্তি করেছো। তোমরা আমাদের বুকে কলমের খোঁচা দিয়েছো, তোমরা আমাদের কলিজায় আঁচড় কেটেছো। বাংলাদেশ থেকে এই রাজাকার আল বদরদের উৎখাত করতে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। আমরা এতদিন সহ্য করেছি, তারেক রহমানের নির্দেশনা ছিল যে আমাদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে, কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু তোমরা যদি আমাদের এই ধৈর্যকে দুর্বলতা মনে করো, সেটা ভুল করবা। আমরা যদি রাজপথে নামি, আমরা যদি রাজপথ দখলে নেই, তোমরা বাংলাদেশে 10 মিনিটও দাঁড়াতে পারবে না। তোমরা সাবধান হয়ে যাও। বাংলাদেশ এবং তারেক রহমান, বাংলাদেশ এবং জিয়াউর রহমান, বাংলাদেশ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক এবং অবিচ্ছেদ্য। বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে যে সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা নিয়েছি, যে সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা গ্রহণ করেছি, সেইখানে আমরা সকলকে নিয়েই থাকতে চাই। কিন্তু তোমরা যদি আমাদের এই ভালোবাসাকে, তোমরা যদি আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াসকে দুর্বলতা মনে করো, তাহলে তোমাদের কারো পিঠের চামড়া থাকবে না। আমি প্রশ্ন রাখতে চাই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দদেরকে, 5ই আগস্ট যদি খুলে হাসিনা পালিয়ে না যেত, আপনারা কি কুলস পাল্টাতেন? খুলে হাসিনা যদি না পালাতো, আপনারা আপনাদের জায়গায় থাকতেন। আপনারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছেন, ছাত্রলীগের সুযোগ সুবিধা নিয়েছেন, ছাত্রলীগের সাথে মিছিলে থেকে হ্যামলেট পরে আমাদের উপর আক্রমণ করেছেন। আজকে আপনারা এসেছেন আমাদের স্বাধীন বাংলাদেশকে, আপনারা এসেছেন আজকে, আপনারা 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে ছিলেন। 24-এর আন্দোলনে আপনারা বাংলাদেশের মানুষের বিপক্ষে ছিলেন। আপনাদের চেহারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচন হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে।